আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন যে আজকে সকালের শিফটের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিউনিটের পরীক্ষা অলরেডি হয়ে গেছে। জবি সি ইউনিট গণিত প্রশ্ন সমাধান। 1 নম্বর প্রশ্নটা কি ছিল আজকে? আমরা দেখব যে 1 নম্বর প্রশ্নটা ছিল একটি পণ্যের যারা অলরেডি পরীক্ষা দিয়ে আসছো, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। তোমাদের ম্যাথ প্রশ্নের যাদের এখনো কনফিউশন আছে একটু মিলাই নিতে পারো। একটি পণ্যের দাম কত? যা 150 টাকায় বিক্রি করলে 25% ক্ষতি হয়। এটা প্রশ্ন আসছে। 1 নম্বর অপশন বি, এ বি সি ডি, 4টা অপশন আছে। 125 টাকা, 175 টাকা, 200 টাকা, আরেকটা হচ্ছে 225 টাকা। এখন তোমরা একটু খেয়াল করো যে এখানে প্রশ্নটা কি, একটি পণ্যের দাম কত এটা বের করতে বলছে। 25% ক্ষতি হয়। তোমরা জানো যে ক্রয় মূল্যকে আমরা 100 ধরি, 100% ধরি, 25% ক্ষতি মানে কত? 75%। তা তোমরা মনে রাখবা ঐকিক নিয়মে করতে হবে এটা। 75% যদি হয় 150 টাকা, তাহলে 1 টাকায় কত? 150/75, তাহলে 100 টাকায় কত, মানে ক্রয় মূল্যটা দামটা কত এটা বলতে চাচ্ছে। কারণ লাভ তো হয় নাই, উল্টা তোমাদের কি হয়েছে? 25% ক্ষতি হয়েছে। এখানে দুইটা ইনফরমেশন দেওয়া আছে। ক্ষতি যদি লাভ হতো তাহলে আমরা যোগ করে দিতাম, এখানে যোগ হতো। এখন যেহেতু ক্ষতি হয়েছে তার মানে এখানে এটা দিয়ে দিলে হচ্ছে 75 দোকানো কত? 150, আর 100 দোকানো কত? 200 টাকা। তোমাদের উত্তর হচ্ছে সি নাম্বার। তোমরা যারা পরীক্ষা দিয়ে আসছো এখনো কনফিউজ, তারা 1 নম্বরের উত্তর হচ্ছে সি। তোমরা একটু খেয়াল করে নিবা, এখানে 75% যদি 150 টাকা হয়, 1% কত? 150/75, 100 গুণ কত? 100টা আমি এখানে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে 1 নম্বরটা তোমাদের মোটামুটি ক্লিয়ার। এখন 2 নম্বরে আসি। 2 নম্বর ম্যাথটা দেখো। তাহলে 1-এর উত্তর হচ্ছে সি ফর কানাডা। 2 নম্বর। 2 নম্বর দেখো, যদি সরল সুদে, ভালো করে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবা। কোন সুদে একটি মূলধন 10 বছরে, ইনফরমেশন হচ্ছে 10 বছরে দ্বিগুণ হয়, দ্বিগুণ হয়, তাহলে তাহলে কি হবে? মূলধনটি 3 গুণ হতে কত সময় লাগবে? মূলধনটি 3 গুণ হতে 3 গুণ হতে কত সময় লাগবে? সময়। এই প্রশ্নটাও খুবই সহজ, তোমরা খেয়াল করবা। এখানে এ বি সি ডি 4টা অপশন দেওয়া আছে। 4টা অপশনে এ তে 15 বছর, বি তে হচ্ছে 20 বছর, 30 বছর, আরেকটা হচ্ছে 40 বছর, না আরেকটা হচ্ছে 12 বছর। 15, 20, 30, 12। এখন তোমাদের উত্তরটা কিভাবে বের করবা? এখানে দেখো, এখানে সরল সুদে একটি মূলধন 10 বছরে কি হচ্ছে? দ্বিগুণ। এখানে পয়েন্ট হচ্ছে দ্বিগুণ, আর এখানে হচ্ছে 3 গুণ। একটা জিনিস মনে রাখবা, মনে করো যে তোমার পি মূলধন হচ্ছে মূলধন সমান 100, আর এন সমান সমান কত? 10 বছর প্রথমটার ক্ষেত্রে। তাহলে তোমার দ্বিগুণ হতে গেলে তোমার লাভ কত হওয়া লাগবে? 100 টাকা। 100 টাকা মূলধন, 100 টাকা লাভ, তাহলে হয়ে যাবে কি? দ্বিগুণ। তার মানে এ সমান সমান হয়ে যাচ্ছে কত? 200। তাহলে আয় সমান সমান মুনাফা সমান সমান কত হবে? এ মাইনাস পি ইকুয়াল টু 200 মাইনাস 100 ইকুয়াল টু কত? 100। এখানে দেখো ইন্টারেস্ট হচ্ছে 100, তাহলে আর কত বের করে নিতে হবে? তাহলে আর যদি বের করে নাও তাহলে 3 গুণটা ইজিলি বের করতে পারবা। তাহলে আর কত? আর হচ্ছে আর কত আমরা এখানে বের করে নিব। আর সমান সমান আই বাই পি এন গুণ হচ্ছে 100। তাহলে এখানে দেখো আই কত? 100, পি কত? 100, এন কত? 10 গুণ কত? 100। তাহলে 100 100 কাটা, আর 10 10 যা 10।
তার মানে উত্তর হচ্ছে 10 বছর। কিন্তু না, এটা উত্তর না, এটা হচ্ছে দ্বিগুণ হতে গেলে 10 বছর লাগবে। সরি, এখানে 10 বছর না, এটা হচ্ছে 10% বের করছি আমরা, যেহেতু আর বের করতেছি, এটা হচ্ছে সুদের হার, তাহলে 10% হারে 10 বছরে দ্বিগুণ হবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই পার্সেন্টের 3 গুণ হতে কত বছর সময় লাগবে, এটা তোমরা মাথায় রাখবে। এখানে আমাদের সময় চাইছে, সময় মানে কি এন চাইছে, আগে তো এন দেওয়া ছিল, এখন আমাদের এন কত 0। এখন নতুন অঙ্ক দেখো, নতুন অঙ্কে কি বলতেছে, মানে 3 নম্বরে যে এন সমান কত আমাদের বের করতে হবে, কিন্তু এখানে তো 3 গুণ, 3 গুণ হলে কত 300, আর এখানেও কত দিব আমরা, এখানেও 300 দিব, 300 মাইনাস 100 সমান সমান কত 200, এখানে লাভ কত 200, তাহলে লাভ কত এন বের করতে গেলে কত আই সমান, তোমরা দিবা আই সমান পি আর, ডিরেক্ট কথা। তাহলে উপরে 200 আর নিচে কত 100 গুণ হচ্ছে 10/100, 100 কাটা, আর 10 টু যায়, তার মানে 20 বছর। 10 20 200 মধ্যে কয়বার যায়, 20 বার যায়, তার মানে উত্তর হচ্ছে কত 20 বছর। তোমরা খেয়াল করছো যে এখানে 1 নম্বরের উত্তর হচ্ছে সি, 2 নম্বরের উত্তর হচ্ছে বি। এটা তোমরা খেয়াল করছো যে 2 নম্বরের 3 গুণ হতে গেলে 20 বছর সময় লাগবে। এখন আমরা 3 নম্বরের উত্তর চলে যাব। 3 নম্বর প্রশ্নের উত্তর কি আমরা একটু দেখবো। 3 নম্বর তোমাদের প্রশ্ন থাকলে কমেন্টে জানাবা। দেখো, যারা পরীক্ষা দিয়ে আসছো, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে, কারণ পরীক্ষা ভালো হতেই হবে, তোমাদের তো কোনো হাতে আর কোনো অপশন নেই। ঢাকার মধ্যে থাকতে গেলে ঢাকা ইউনিভার্সিটি এবং জগন্নাথের মধ্যে তোমাদেরকে চান্স পেতেই হবে। এরপর দেখো 3 নম্বর প্রশ্নে আমরা একটু চলে যাব। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, 3 নম্বর হচ্ছে জামাল এবং কামালের, জামাল এবং কামালের বয়সের অনুপাত, বয়সের অনুপাত হচ্ছে 2:3, 2:3। তোমরা কি আসলে দেখতে পাচ্ছ? তোমরা একটু কমেন্টে জানাবা যে তোমরা দেখতে পাচ্ছ কিনা। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এখানে যাদের প্রবলেম হবে আমাদেরকে একটু জানাবা যে এটা বুঝতে পারতেছো কি বুঝতে পারতেছো না, কমেন্টে জানালেই আমি তোমাদেরকে সলভ করে দিব। এ বি সি ডি, যারা এবার দিচ্ছ কিংবা সামনের বার জগন্নাথের পরীক্ষা দিতে যাবা, অবশ্যই তোমাদের ইংলিশ থাকবে, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট থাকবে এবং সাথে ম্যাথ অবশ্যই থাকবে, কারণ এখানে বাংলা পরীক্ষা হয় না, সি ইউনিটে বাংলা পরীক্ষা হয় না। তাহলে এই জামালের বয়সের অনুপাত কত 2:3। তাহলে এখন প্রশ্নটা কি, যে 12 বছর পর, 12 বছর পর, 12 বছর পর তাদের বয়সের অনুপাত হবে কত, তাদের বয়সের অনুপাত হবে, বয়সের অনুপাত হবে, এখানে বলতেছে 11:15। তাহলে দুইটা ইনফরমেশন আমরা পেলাম। এখন 3 নম্বর হচ্ছে কামালের বয়স কত। প্রশ্ন হচ্ছে কামালের বয়স কত, কামাল নট জামাল। জামাল 1 নাম্বার, কামাল হচ্ছে 2 নাম্বার। এখানে জামালের বয়স চাই নাই, চাইছে কি কামালের বয়স। তাহলে কামালের বয়স কত, কামালের বর্তমান বয়স চাইছে না ভবিষ্যতে বয়স চাইছে, বর্তমান বয়স চাইছে। এখানে দেখো একটা জিনিস খেয়াল করবা যে বর্তমানে তাদের অনুপাত কত 2:3। এখন দেখো অপশনে দেওয়া আছে, অপশনে তোমাদের দেওয়া আছে 1 নাম্বার এ সমান 32 বছর, কামালের বয়স 32 বছর, না বি সমান 42 বছর, সি সমান 48 বছর এবং ডি সমান 56 বছর। এই চারটার মধ্যে থেকে তোমাদের একটা অপশন অবশ্যই সিলেক্ট করতে হবে। এখানে দেখো, কিন্তু আমরা এখন অপশন থেকে আগে আসবো। 1 নাম্বার যদি 32 বছর এখন বয়স হয়ে থাকে, তাহলে 32 বছরটা কি এ পাশে যাবে না এ পাশে যাবে? অবশ্যই এ পাশে যাবে। দেখো তো 3 32 এর মধ্যে যায় না, 3 10 কে 30, 3 11 33, তার মানে 32 নাম্বারটা অলরেডি ক্রস। তাহলে 4 নাম্বারটা দেখো তো, 4 নাম্বার 42, তাহলে আমরা 42 যদি ধরি, 42 বছর যদি ধরি, তাহলে 3 14 কত, 3 14 42, এখানে 14 বছর, আর এখানে 2 14 দুগুণ কত 28। তাহলে এখন যদি কামালের বয়স 42 হয়, তাহলে জামালের বয়স কত 28। তাহলে 12 বছর বয়স, 12 বছর পরে কত হবে, 12 বছর পরে কত হবে, এর হবে 40, এর হবে কত 54। কিন্তু এই যে 12 বছর পরে যে অনুপাতটা দেওয়া আছে 15, কামালের 15 এবং জামালের 11, 11 দিয়ে এটাকেও যাচ্ছে না আর এটাকে 15 দিয়েও যাচ্ছে না, তার মানে দ্যাট এটাও অ্যান্সার না, বি নাম্বারও অ্যান্সার হবেই না। তোমরা খেয়াল রাখবা যে বি নাম্বারও অ্যান্সার হচ্ছে না। কেন? যে ইস্টু আমরা অপশন থেকে যেহেতু সলভ করতেছি, তার মানে এটা হচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না। তোমরা যদি বুঝতে না পারো বারবার দেখবা, একবার দুইবার তিনবার দেখলেই বুঝতে পারবা। আশা করতেছি সি নাম্বারে চলে আসো। সি নাম্বারে আমাদের ইস্টু দেওয়া আছে যেহেতু 2:3,
তাহলে আমরা হচ্ছে এই যে 48টা নিব, 48 হচ্ছে যদি এখানে দেই তাহলে কত হচ্ছে 48, 3 ষোলো 48, তাহলে 16 দুগুণ কত 32। এখন দেখবো যে এর সাথে এই 12 বছর পরেরটা মিলতেছে কিনা। 12 বছর পরে যোগ 12 তাহলে কত 44, আর এখানে যোগ 12 দিলে আমরা পাচ্ছি কত 60। 44 কে 11 দিয়ে যাচ্ছে কিনা, 4 11 44 আর 4 15 হচ্ছে 60। এখানে এখানে দেখো তোমরা যে এখানে 60 কে 4 দিয়ে ভাগ করলে 15 হচ্ছে, এই যে 4 এখানেও 4 দিয়ে করলে 15 বছর 11 মিলে যাচ্ছে, এখানে ইস্টুও মিলে যাচ্ছে, মানে বর্তমান বয়সের অনুপাত 2:3 মিলে যাচ্ছে, এবং ভবিষ্যৎ এই যে 12 বছর পরে যে 11:15 যে অনুপাত দেওয়া আছে বয়সের অনুপাত, এটাও মিলে যাচ্ছে। তার মানে অ্যান্সার হচ্ছে সি। আর ডি নাম্বারটা অ্যান্সার মিলায় চেক করতে পারো তোমরা, কারণ অ্যান্সারটা মিলবে না, তারপরও তোমরা একটু চেক করে নিবা সব সময়। 2:3, তাহলে 2:3 যদি হয় এখন তাহলে 56, তাহলে 56 3 দিয়ে তো 56 কে ভাগ যায় না, কারণ তোমরা জানো যে 3 19 কত 57, আর হচ্ছে 20 19 কত 60, আর হচ্ছে 3 18 কত 3 18 54। সো 56 কে কোনোভাবে ভাগ যাবে না, তার মানে আমরা 56টাও চেক করে দেখলাম, এটা রং অ্যান্সার। তার মানে 3 এর উত্তর কত, 3 এর আলটিমেট উত্তর হচ্ছে সি ফর চট্টগ্রাম, সি ফর চট্টগ্রাম। এখন আমরা 4 নম্বরে চলে যাব। 4 নম্বর প্রশ্নে দেখো যে তোমরা 4 নম্বর প্রশ্নটা কি আসছে। 4 নম্বর প্রশ্নটাও অনেক ইজি ছিল, তোমরা খেয়াল করছো যে 4 নম্বর প্রশ্নটা মনে হয় সব থেকে ইজি প্রশ্ন দিয়ে দিছে। এখানে এ বি সি ডি এর অপশনে দেখো 19, বির অপশনে কত 21, সির অপশনে কত 23 এবং ডির অপশনে কত 27। তা এই প্রশ্নটা আসলে কি, আমরা তো অ্যান্সার অপশন দিয়ে দিলাম। প্রশ্নটা হচ্ছে প্রথম 37টি স্বাভাবিক সংখ্যার যোগফল চাই নাই, চাইছে কি গড় চাইছে। স্বাভাবিক সংখ্যার গড় কত, গড় কত। দেখো প্রশ্নটা হচ্ছে প্রথম 37টি স্বাভাবিক সংখ্যার গড় কত। তা একটা জিনিস মনে রাখবা, গড়ের সূত্র তোমরা জানো যে গড় সমান হচ্ছে যে কোনো জিনিসের যোগফল ভাগ কত, ভাগ হচ্ছে সংখ্যা, যে কটা সংখ্যা। এখন গড় বের করতে গেলে যোগফল লাগতেছে, তার মানে তোমরা যোগফলের সূত্র তো জানো যে n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই হচ্ছে 2। তার মানে এখানে 37 গড় 37 যোগ কত 1 ভাগ কত 2। দেখো গড়টা আমরা পরে বের করতেছি, তাহলে 37 গুণ কত 38 ভাগ কত 2, তা 2 দিয়ে 38 কে ভাগ কাটাকাটি করলে কত হয় 19। দেখো 37 গুণ 19 কত, তোমরা একটু 37 গুণ 19 কত একটু বের করবা। এখানে 37, যেহেতু তোমাদের ক্যালকুলেটর নেওয়ার সুযোগ নেই, তোমরা হাতে করতে হয়েছে। 7 নং কত 63, 3 হাতে কত 6, 3 নং 27 আর 6 কত 33, তারপর হচ্ছে 37 একে কত 37, তার মানে 3 10 হাতে 1, তাহলে 703। তাহলে এখানে হচ্ছে তোমরা যোগফল পাইলা কত 703, কিন্তু তোমাদের তো যোগফল চাই নাই, তোমাদের চাইছে গড়। তাহলে সংখ্যা কয়টা 37, তাহলে 703 কে আমরা 37 দ্বারা কি করব ভাগ করব। 37 দ্বারা ভাগ করলে দেখো তো দুইবার যাচ্ছে কিনা, এখানে 2 আছে এখানে 2 আছে, মানে 21 23 27। 37 দুগুণ তোমরা জানো 35 দুগুণ 70, তার মানে 37 দুগুণ হচ্ছে না, তার মানে অ্যান্সার ইজ হচ্ছে 19। তোমাদের এত সময় নেই যে বের করার, তারপরেও তোমরা এই যে 37 গুণ 19 দেখো 703 বেড়ে গেছে। এখন এটা বের করার আরেকটা শর্টকাট টেকনিক হচ্ছে যে এটাকে ডিরেক্ট এইভাবে ভাগ করে দেওয়া, যে 37 গুণ 19 ভাগ কত, ভাগ হচ্ছে 37, তাহলে 37 37 কাটা 19 হয়ে গেল, তাহলে অ্যান্সার হচ্ছে 19। দেখো অ্যান্সার হচ্ছে 4 এর উত্তর কত এ, 4 এর উত্তর হচ্ছে 1। এ ফর কি আমেরিকা না বাংলাদেশ, এ ফর আমেরিকা। আচ্ছা এখানে তোমরা আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এই অঙ্কটা সলভ করতে হয় স্বাভাবিক সংখ্যার যোগফলের এই সূত্রটা দিয়ে, যে n প্লাস 1 ডিভাইড বাই 2, আর যেহেতু গড় বলছে তাহলে গড় হচ্ছে 37 আগে থেকেই থাকবে। তা উপরে যেহেতু আমরা পাইছি কত 37 গুণ 19, নিচে কত 37, গড় করতে গেলে ভাগ করতে হয় সংখ্যা দিয়ে, তাহলে 37 37 কাটা, আমাদের অ্যান্সার হচ্ছে এ ফর 19। এখন দেখো এখন হচ্ছে আমরা 5 নম্বরে চলে যাব। তোমরা বুঝতে পারতেছো যে আজকে জগন্নাথের সি ইউনিটের পরীক্ষা শেষ হয়ে গেছে। সকালে শিফটের পরীক্ষায় এক শিফটের পরীক্ষা শেষ, আবার পরীক্ষা হবে, তারপর আমরা আবারও সলভ করব। এখন হচ্ছে 5 নম্বরে আসি। 5 নাম্বার দেখো তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে 5 নাম্বার প্রশ্নটা তোমাদের এখন খেয়াল করতে হবে, যে যারা
দেখতে পাচ্ছ, যারা দেখতেছো খেয়াল করতেছো, 5 নম্বর প্রশ্নের উত্তরটা হলো, 5 নম্বর প্রশ্নটা কি? একটি পানি ও চিনির অনুপাত, একটি পানি ও চিনির অনুপাত, পানি ও চিনির অনুপাত 8:3। এতে যদি 2 কেজি চিনি যোগ করা হয়, এতে যদি হচ্ছে 2 কেজি চিনি চিনি যোগ করলে অনুপাত 2:1 হয়। অনুপাত কত হচ্ছে? 2:1 হচ্ছে, 1 হয়। তবে মূল মিশ্রণে কত কেজি কি ছিল? মূল মিশ্রণে কত কেজি চিনি ছিল আমরা একটু দেখব। কত কেজি চিনি ছিল এটা আমরা বের করতে হবে। কত কেজি চিনি ছিল হয়, তাহলে মূল মিশ্রণে কত কেজি চিনি ছিল, এটা হচ্ছে প্রশ্ন। এখন অপশন দেখো তোমাদের এ বি সি ডি। এ বি সি ডি, এবিসিডি তে কি বলতেছে? 3 কেজি, 4 কেজি, 6 কেজি আর 8 কেজি, 4টা অপশন দেওয়া আছে। তোমরা খেয়াল রাখবা যে এখানে 4টা অপশন দেওয়া আছে। হ্যাঁ, 4টা অপশন যদি দেওয়া থাকে, তাহলে প্রথম পানি ও চিনির অনুপাত আমরা এখানে দেখব। পানিকে আমরা বলতেছি ওয়াটার, আর চিনিকে বলতেছে সুগার। তা এদের অনুপাত ছিল কত? 8:3। এখন দেখো যে মূল মিশ্রণে কত কেজি চিনি ছিল, তা চিনির সাথে, চিনি কি এই পাশে না এই পাশে? চিনি হচ্ছে এই পাশে। তা 3-এর সাথে কার কার সম্পর্ক? 3-এর সাথে সম্পর্ক 3-এর এবং 6-এর। তো এখানে যদি 3 বসাই, তাহলে পানি কত? 8 কেজি হবে। পানি অবশ্যই 8 কেজি হবে। দেখো এখানে যদি 3 বসাই, এটা যেহেতু মূল মিশ্রণ, আর 2 কেজি যোগ করার পরে, 2 কেজি কি যোগ করতেছো? চিনি। তা 2 কেজি চিনি যোগ করার পরে আমরা কত পাবো? তাহলে 5। আর এই পাশে যেহেতু 2 হচ্ছে, এই পাশে 5 হলে 2 মানে কত? 10। 2 মানে কত? দেখো 5 একে, এটার অনুপাত যেহেতু 1, আর এই পাশে যেহেতু 2, তাহলে এই পাশে 5 কেজি চিনি হলে এই পাশে অবশ্যই 10 কেজি পানি হতে হবে, কারণ অনুপাত তো মিলাতে হবে। তার মানে এটা মিলতে, এটা দেখো যদি 3 কেজি দেই তাহলে এখানে হবে কত? 8 কেজি। আর যদি 6 কেজি দেই, এখন যদি আমরা চেক করি, যদি 6 কেজি দেই, তাহলে 6 কেজি যদি এখানে দেই, পানির হবে কত? পানি এখানে বলতেছে, এখানে যদি 3×6 হয়, মানে 3×6, তাহলে এখানে 8×16 হবে। আর এখানে মিলবে কিনা তখন দেখো, ইস্টুটা হচ্ছে 2 কেজি চিনি যদি বাড়াই দেয়, তাহলে এখানে 8 হবে। আর এখানে কত হবে? 2 কেজি চিনি মিশালে টোটাল মিশ্রণে এটা 16 থেকে যাচ্ছে। তাহলে এখানে 1 কত হচ্ছে? 2। কিন্তু আগেরটা কিন্তু মিলে নাই। কেন আগেরটা মিলে নাই? দেখো ওয়াটার আর সুগার, তাহলে এখানে যদি 3 দেই, এখানে কত? এখানে 3 দিলে অবশ্যই এখানে 8। তা 2 কেজি যদি চিনি মিশাই, তাহলে এটা হচ্ছিল 5, এটা 8। তাহলে 5-8 কোনোদিনও কি হয় না? 2:1 এর সমান হয় না। তার মানে এটা হবে না অ্যান্সার, এটা হবে না, এটাই অ্যান্সার হবে। অ্যান্সার হচ্ছে 6, অ্যান্সার হচ্ছে সি। সি ফর 6 কেজি। কেন? একটা চিনির সাথে যদি 6 কেজি, মানে তোমার মূল মিশ্রণ যদি থাকে 6, আর তখন পানি অবশ্যই কত হবে? কত হতে হবে? 6 মানে কত বলতো? 6 মানে 3×6, তাহলে 8 কত হতে হবে? 16। তাই এর সাথে যদি 2 কেজি চিনি আমরা বাড়াই দিই, তাহলে 2 কেজি চিনি বাড়ানোর পরে কত থাকবে? 8 কেজি। 8 কেজি কত চিনি এবং 16 কেজি পানি তো থাকতেছেই। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? অনুপাত 2:1। তাহলে অ্যান্সার হচ্ছে সি। তাহলে 5 এর অ্যান্সার হচ্ছে সি। তাহলে আমরা এখন হচ্ছে 6 চলে যাব। 5 এর অ্যান্সার কত? 5 এর অ্যান্সার হচ্ছে সি। এবার দেখো আমরা 6 নাম্বার প্রশ্নে চলে যাব।
6 নম্বর প্রশ্নে এখানে বলতেছে 6 নম্বর প্রশ্ন হচ্ছে যদি এক্স বইয়ের দাম, যদি এক্স বইয়ের দাম 5 টাকা এবং ওয়াই বইয়ের দাম কত হয়, 8 টাকা হয়, 8 টাকা হয়, তাহলে প্রতি বইয়ের গড় মূল্য কত? তাহলে প্রতি বইয়ের গড় মূল্য কত? এবিসিডি। দেখো এখানে গড় মূল্যটা বের করার নিয়মটা কি দেখবা, প্রতি বইয়ের আলাদা আলাদা চাইছে, প্রতি বইয়ের, তাহলে প্রতি বইয়ের গড় মূল্য কত? এখন দেখবা যে এক্স বইয়ের মূল্য যদি 5 টাকা হয়, এক্স পরিমাণ বই, মনে করো 2টা বইয়ের দাম 5 টাকা কিংবা 10টা বইয়ের দাম 10 টাকা, তাহলে একটা বইয়ের দাম অবশ্যই কত হবে? 5/x। আবার যদি এক্স ওয়াই বইয়ের দাম যদি 8 টাকা হয়, তাহলে একটা বইয়ের দাম কত হবে? 8/y। এখন দেখো গড় বের করতে গেলে, যেহেতু আমাদের গড় বের করতে বলছে, গড় কত, তাহলে গড় বের করতে গেলে তোমরা তো জানো যে দুইটা জিনিস যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে 2 বলতে কি এক্স বই আর ওয়াই বই, তাহলে এখানে 5/x যোগ হচ্ছে 8/y। এটাকে কি করতে হবে? দেখো এটাকে আগে আমরা করে নেই, তাহলে এখানে কি হবে? 5y যোগ হচ্ছে 8x। কিন্তু এটা তো হচ্ছে জাস্ট এই দুইটা যোগফল। এখন গড় করতে গেলে কি করতে হবে? ভাগ করতে হবে কত দিয়ে? x প্লাস y দিয়ে। x প্লাস y দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। তো x প্লাস y, দেখো তোমরা x প্লাস y দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে এটার অ্যান্সার। তাহলে 6 নাম্বার প্রশ্নটা সলভ হয়ে গেল। এখন দেখো 7 নম্বরে চলে আসি। 7 নম্বরের উত্তরটা কত? তাহলে 7 নম্বরের উত্তরটা দেখো। 7 নম্বর হচ্ছে খুবই সহজ একটা প্রশ্ন দিছে যে একটি সমবাহু ত্রিভুজের বাইরে আজান হচ্ছে, আমরা এক্ষুনি শেষ করব। আর 2টা অঙ্ক আছে সমবাহু ত্রিভুজের, জুম্মার নামাজ, আর সবাই জুম্মা পড়তে যাবে, আমি 2 মিনিটের মধ্যে শেষ করব। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, তাহলে এর উচ্চতা কত? তোমরা দেখো যে এই অঙ্কটা খুবই সহজ। কেন সমবাহু ত্রিভুজ বলছে? সমবাহু ত্রিভুজের তোমরা জানো যে 3টা বাহু কত হতে হবে? সমান হতে হবে। তাহলে এটা 12, এটাও কি বলো 12, কিন্তু 12টা তো ফুল, কিন্তু এর উচ্চতা বের করতে গেলে এই ভূমিটাকে কি করতে হবে? ইকুয়ালি ডিভাইড করতে হবে। তাহলে এটা হচ্ছে 6, এটাও কত? 6। তাহলে যেহেতু দুইটা মিলে 12, তাহলে 6 + 6। এখন উচ্চতা কত বের করতে গেলে আমরা পিথাগোরাসের উপপাদ্য সূত্র অনুযায়ী আমরা শিখবো যে এখানে এটাকে আমরা উচ্চতা x হলাম, তাহলে আমরা জানি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার, তোমরা জানো এটা। তাহলে অতিভুজ যদি আমরা ধরি 12 স্কয়ার ইকুয়াল টু লম্ব কত? লম্বই তো আমরা x স্কয়ার বের করব, ভূমি হচ্ছে 6। কেন? আমরা যে কোনো একটা পার্ট বের করতেছি। আবার দেখো 6 স্কয়ার, তাহলে এখানে 144, এখানে কত? x স্কয়ার, এখানে প্লাস কত? 36। তাহলে এখানে আবার একটু খেয়াল করো, তাহলে x স্কয়ার ইকুয়াল টু কত হবে? 144 বিয়োগ কত? 36। তাহলে এই 6 থেকে 4, 6 কত হলে 14, 8 হলে হাতে 1, 4 এর কত হলে 14। এখানে দেখো তোমার অ্যান্সারটা হচ্ছে 36, যেহেতু 36 বাদ দিলে 36 এর কত হলো 8, তাহলে 108। তাহলে x স্কয়ার ইকুয়াল টু 108। এখন 108 কে তোমরা কিভাবে রুট করবা? দেখো এখানে অপশন আছে 4টা, অপশন 4টা, যে এখানে ABCD আমি দিব এখন ABCD। দেখো এ তে অ্যান্সার হচ্ছে 6, বি তে অ্যান্সার হচ্ছে 10.93, আর ডি তে অ্যান্সার হচ্ছে 10.39, আর এটা হচ্ছে 12। এখন একটা জিনিস মনে রাখবা যে এই এক্সটাই তো উত্তর, তার মানে এক্স 108 হলে অবশ্যই কোনটা হবে না? 6 হবে না, 12 হবে না। তার মানে অ্যান্সার এখন হচ্ছে কি
হয় বি হবে তা নাহলে সি হবে, কারণ বি তে আছে দেখো 10.96 আর 10.93, 10.93 আর সি তে আছে 10.39। এখন এর মধ্যে কোনটা হবে, এটা হচ্ছে তোমাদের এখন হচ্ছে মেন প্রশ্ন, যে এটা আমাদের বের করতে হবে যে কোনটা অ্যান্সার। তোমরা যদি ক্যালকুলেটর চাপো, ক্যালকুলেটর দিয়ে তো তোমরা অবশ্যই বের করতে পারবা, কিন্তু ক্যালকুলেটর ছাড়া কিভাবে বের করবা একটা জিনিস দেখো। তোমরা জানো যে 9 নং 81, 9 স্কয়ার করলে কত 81। দেখো 9 স্কয়ার করলে কত হচ্ছে, 9 স্কয়ার করলে 81 হচ্ছে, আর 10 স্কয়ার করলে 100, আর 11 স্কয়ার করলে কত 121। এখন এইটা হবে না এইটা হবে, দেখো তো তোমরা যে 121 আর 100 এর মধ্যে তোমাদের অবশ্যই কি আছে 10.39 কিংবা 10.93 আছে। তা আমি মনে করি তোমাদের অ্যান্সারটা হবে হচ্ছে 10.39, কারণ 10.93 হইতে গেলে তোমার এটার ভ্যালু কত হতে হতো, মিনিমাম 116, 17, 18 মতো হতে হতো। তোমরা কমন সেন্স দিয়েও এটা তোমরা বের করতে পারবা, তার মানে অ্যান্সার হচ্ছে সি। তাহলে 7 এর অ্যান্সার হচ্ছে সি। তোমরা ক্যালকুলেটর চেপে দেখতে পারো যে এটার অ্যান্সার হবে কত, 10, এটা হচ্ছে 10.39। তাহলে এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেলাম কিভাবে, এই যে এটা 10.39। আরেকটা মজার বিষয় হচ্ছে যে এই অঙ্কটা তোমরা সহজে এইভাবে সলভ করতে পারবা। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবা, সাথে সি উত্তর। তাহলে এখন লাস্ট অন 8 নাম্বার, আমরা রিটেনটা পরে সলভ করব, যদি তোমরা চাও তাহলে রিটেনটা অবশ্যই সলভ করে দিব। 8 নাম্বার প্রশ্নের উত্তরটা একটু বের করে দেই। 8 নাম্বার উত্তর, প্রশ্নের উত্তর এবং লাস্ট প্রশ্নের উত্তর, একটি সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের, আমি তোমাদের বলেছিলাম যারা আমার কাছে আসছিল তাদের বলছিলাম যে সমকোণ থেকে প্রশ্ন আসবে। সমকোণ থেকে দেখছো দুইটা প্রশ্ন আসছে, অনুপাত থেকে আসবে, লাভ ক্ষতি থেকে অবশ্যই আসবে, সেখান থেকে কোশ্চেন চলে আসছে। একটি সমকোণী ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য, দুটি বাহুর দৈর্ঘ্য, দৈর্ঘ্য 5 এবং 6 এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হতে পারে। এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য দেখো, তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হতে পারে। এই অঙ্কটা খুবই ইজি যদি তোমরা বুঝতে পারো। এ বি সি ডি, দেখো 4টা অপশনে কি দিছে। 1 নাম্বার দিছে √11, রুট কত √31, √61, আর একটা হচ্ছে √54। এখানে অ্যান্সারটা দেখো কিভাবে বের করবা। তা 5, 6 কে যদি তোমরা দৈর্ঘ্য দুইটা যে কোনো একটা সমকোণী ত্রিভুজের 5 আর 6, সাপোজ তোমরা এখানে 5 এখানে 6 ধরলা, ঠিক আছে। এটা যদি 6 ধরো তাহলে x এর মান বের করতে হবে। তাহলে x স্কয়ার ইকুয়াল টু কত হবে, যে 5 স্কয়ার প্লাস কত 6 স্কয়ার, তাহলে 25 যোগ কত 36। তা 25 আর 36 যোগ করলে অবশ্যই কত হবে 61, আর x রুট স্কয়ারটা ওপাশে গেলে কত রুট হয়ে যাবে। তাহলে √61 হতে পারে, কিন্তু আমরা বাকিগুলো একটু চেক করে দেখবো যে বাকিগুলো অ্যান্সার হতে পারে কিনা। যদি 5, 6 আমরা এখানে বসাই, এখন যদি 5, 6 অন্য জায়গায় বসাই, যে 5 আমরা একটু চেঞ্জ করে বসাই, এটা হচ্ছে 6, এটা 5, আর এটা হচ্ছে x, তাহলে কি হবে বলতো, যে 6 স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস কত 5 স্কয়ার। তাহলে আমরা 6 স্কয়ার মাইনাস কত দিব 5, এটা দিব এইভাবে যে 6 স্কয়ার মাইনাস কত 5 স্কয়ার দিলে কত হচ্ছে 36 বিয়োগ 25, 36 বিয়োগ 25, তার মানে কত 11, তার মানে √11, √11 হতে পারে, √11 হতে পারে। তাহলে কোনটা হতে পারে না, তাহলে আমরা একটু দেখো যে x এর ভ্যালু কিন্তু এটাও হতে পারে। আরেকটু দেখি, আরেকটু দেখি যে কোনটা, যদি এখানে x না দিয়ে এখানে দেই তাহলে অ্যান্সার একই হতে পারে। তার মানে এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা তো দেখা যাচ্ছে। এখন তোমরা কোনটা অ্যান্সার করবা, এটা একটা বড় প্রশ্ন যে তোমরা কোনটা অ্যান্সার করবা। দেখো রুট যদি তোমরা 61 দাও,
এখানে যদি রুট 61 দাও তার মানে এটার ভ্যালু কত হচ্ছে বলো তো? রুট 64 মানে 7 পয়েন্ট সামথিং হচ্ছে। এটা 7, এটা 5, এটা 6। তাই এই দুইটা যোগ করলে অবশ্যই 7 থেকে এটা বড় হচ্ছে। ভেরি গুড। আবার দেখো যদি 6, 5 আরেকটা ওই যে 11 নিলা, 11 যদি নাও তাহলে এটার নরমাল ভ্যালু কত হবে? 3 প্লাস, তাহলে আরেকটা 3, তাহলে 5 আর 3 8, এটাও হইতে পারে। এটার অ্যান্সারটা আমি তোমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিচ্ছি। দ্যাটস অল টুডে, কারণ হচ্ছে এখন আজান হয়ে গেছে। এটার অ্যান্সারটা কত হতে পারে? 54 কোনোভাবে হবে না, সি হইতে পারে, 11 হইতে পারে, কিন্তু সি আর 11 এর মধ্যে কোনটা হবে এটা হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে জানাবা তোমরা যদি জানো, কারণ এটার মনে হচ্ছে যে কোনো একটা হতে পারে। আবারও আমরা একটু ট্রাই করে দেখতে পারি যে এখানে 5 আর এখানে যদি 6 হয় তাহলে এটা কত হতে পারে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এখানে 25 প্লাস কত 36, তাহলে ইকুয়াল টু কত 61। তাহলে এক্স এর মান কত? রুট 61, এটা হইতে পারে। আর যদি এরকম মাইনাস করে দেওয়া হয় এক্স স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস কত 5 স্কোয়ার, তার মানে কত 11, তার মানে রুট ইকুয়াল টু এটাও হইতে পারে। এখন দেখো যে তোমরা কোনটা অ্যান্সার হবে আমাকে কমেন্ট সেকশনে জানাবা। আসলে টুডে আশা করি তোমাদের জবস ইউনিটের পরীক্ষা অনেক ভালো হয়েছে। এখন কোনটা অ্যান্সার হবে আমি তোমাদের এখনই কমেন্ট সেকশনে জানাই দিচ্ছি। দ্যাটস অল টুডে, সি ইউ অ্যানাদার ভিডিও।